হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের দেখাবো নাটোরের দীঘাপতি রাজবাড়ি। এখানে আমরা আছি। হ্যাঁ, উত্তরা গণভবন। উত্তরা গণভবন, এই জায়গাটার নাম হচ্ছে উত্তরা গণভবন। এবং পাশে আমাদের কিছু চিড়িয়াখানা আছে, এবং এই চিড়িয়াখানায় কিছু আপনার আছে, ময়ূর পাখি। যে ময়ূর পাখিগুলো আপনারা দেখবেন, পাশে থাকেন। হ্যাঁ, এবং কিছু কিছু অতিথি পাখি আছে এখানে। এই যেখানে দেখতে পাচ্ছেন ময়ূর। আমি কখনো ময়ূর বাস্তবে দেখিনি, সেটা বাস্তবে আমি দেখতেছি। যে ময়ূর এখান থেকে ময়ূর তো ডিমও পাচ্ছে, এই যে সে ময়ূর। হ্যাঁ, অবিশ্বাস্য, আমি কখনোই ভাবিনি যে সামনাসামনি ভাবে দেখতে পাবো। এই যে সেই ময়ূর, এই দেখেন। কিন্তু ময়ূরটা মনে হয় ডিম সম্ভবত খাইতে দিয়েছিল নাকি ভাই, এরকমই কিছু। আর পাশে কিছু কবিতর আছে, যেগুলো বাইরের কবিতর বুকু আছে। আরো একটা পাখি দেখতেছি, পাখিটা কি বলতে পারতেছি না, পাখিটার নাম আমি জানি না। আফ্রিকান গ্রে প্যারট হীরা। এই যে 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 টিয়া পাখি, আমরা যা বলি বাংলায় টিয়া পাখি বলি। হ্যাঁ, এই যে টিয়া পাখি এটা। আর এই পাশে কিছু জ্বালারি কবিতর বা কবিতর, এগুলো অনেক করে, ফ্লাইং করে, অনেক দূর যেতে পারে। এই যে বৈশিষ্ট্য এগুলো। এই যে এটা কালিম পাখি। আর এখানে একটা হ্যাঁ, ওটা কালিম পাখি, এই যে চিনতে পারছি, এটা হচ্ছে কালিম পাখি। এবং ঘুঘু। আর ঘুঘু, এগুলো হচ্ছে দেশি ঘুঘু আছে, এবং অস্ট্রেলিয়ার কিছু ঘুঘু মানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এগুলো দেশি ঘুঘু আমাদের। আর এই পাশে ভাইয়া, এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো খরগোশ। খুবই সুন্দর কিন্তু এই খরগোশগুলো। হ্যাঁ, এই খরগোশগুলো কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একে মারাত্মক সুন্দর। শুধু তো খরগোশ কিন্তু শুধু লতা পাতাই খায়, মানে ছাগলের মতো। আর এই খরগোশ কিন্তু আমাদের হালাল খাবার। ঠিক আছে, ছাগলের মতো এরা শুধু ঘাস লতা পাতা এগুলোই খায়, অন্য কোনো কিছু খায় না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মানে পেয়ারা দিছে খেতে, ওই পাশে এগুলো আপনার ঘাস দেওয়া হচ্ছে, ঘাস, সেগুলোই কিন্তু খাচ্ছে। আর এর পাশে আমি যাচ্ছি, এটা হচ্ছে লেক, আপনাদের লেক। এই যে দেখেন, এই যে ডুবরু, এটা তো ডুবরু আছে, বহুত ডুবরু। ওই যে দেখেন সামনে থেকে ডুবতেছে, এখানে একটা ডুবলো, এখানে একটা ডুবলো, এই যে ডুবতেছে, এখানে ভাসে উঠতে হবে। এই লেকটা প্রাসাদের চারু মুড়ো, এবং এর চারু দিয়ে কিন্তু বাউন্ডারি আছে, চারু দিয়ে রিচ দিয়ে, মানে ইট বলতে কি, এখানে পাথর দিয়ে প্রাচী করা হবে। সেই সব প্রাচীন সময় প্রাচী করতে দেখেন, পুরোটা প্রাচী করা। এবং কিছু পশু পাখি আছে যারা আমরা সচরাচর বাইরে দেখতে পাই না, এখানে তাদের কিন্তু বসবাস, আমরা দেখতে পাচ্ছি বসবাস। এই যে যাচ্ছে, আমি চিল্লা কি যেন বলে এটা, দেখতে পাচ্ছি। আর এই পাশে হলো এই যে এখানে ছিল এই যে বাদর মামা, বাদর মামার বাদর আমি একটু দেখি। এই এই যে এই যে এই দুষ্ট বাদর, এই দুষ্ট বাদর, সে আমের সময় তো সে মনোযোগ দিয়ে আম খাচ্ছে দেখেন। মানে এই যে তাকাও একটু, এই যে দোস্ত, আজ এই যে তাকাও, সে খুব আম খাওয়ার দিকে মনোযোগ দিয়েছে। মানুষ কি বলে সে দিকে তার কোনো খেয়াল নেই। যাক, অবশ্যই গুলজার ভাইয়ের দোস্তের দেখা পাওয়া গেল। এই যে এইখানে দেখেন, এই যে এদের বেনিকোষ, এগুলো কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, তাই না ভাই? এগুলো কিন্তু অনেক বড় বেনিকোষ। হ্যাঁ, সাদা বেনিকোষ। এই বেনিকোষ আমার বাসায় আছে, এরকম সেম আমার বাসায় ছিল। এখন নাই, সরি এখন নাই। গিনিপোষ, আর এটা হলো খরগোশ। খরগোশ বেনিকোষ কি একই না? না, আলাদা আলাদা আলাদা। গিনিপোষ। এই যে দেখতে পাচ্ছেন তাদের বাসা ওইটা। তারা কিন্তু ইঁদুরের মতো মাটির গর্তের ভিতরে থাকতে পছন্দ করে। আরামে শুয়ে আছে দেখেন, এদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নির্দে ঘুমিয়ে আছে, আর সবজি শাক সবজি এগুলো খাচ্ছে। খরগোশের ইয়ে থেকে খারাই রে, কান দুটো খারাপ। হ্যাঁ, গিনিপোষ এরকম ছোট। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আরো দেখাবো, আপনারা থাকেন, আরো কিছু দেখাবো ইনশাল্লাহ।